জয়গুরু। এখন আমি আছি মেহেরপুর জেলার মুজিবনগর যে কমপ্লেক্স, এখানে স্মৃতিসৌধের এক পাশে দাঁড়িয়ে এখানে 1971 সালে বাংলাদেশ যে যুদ্ধ হয়েছিল, এখানে এসে এখানে মানে স্বাধীনতার পক্ষের যে যারা ছিল তারা এখানে এসে সরকার গঠন করছিল। চারিদিকেই এখানে ভারতের সংলগ্ন জায়গাটা। তো আমার একটা মনে হয় কি, যে বাংলাদেশের চতুর্দিকেই তো ভারত, কিন্তু সেই সময়ে এই মুজিবনগর, এই মেহেরপুরের এই আম্র কারণটাকে তারা নির্ধারণ করে এখানে অস্থায়ী রাজধানী গঠন করেছিল, অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। এটা আমাদের জন্য মেহেরপুরবাসী, চুয়াডাঙ্গাবাসী, তখন তো কুষ্টিয়া অঞ্চল ছিল নাকি, জি জি এটা আমাদের জন্য একটা গৌরব না? জি তাই এটা আমরা গর্বিত আমাদের এই প্লেসে এসে। তো সেখানে এসে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একটা ধর্ম দিয়েছে। জি এই ধর্মটার নাম হচ্ছে ইসলাম ধর্ম। তো এই ধর্মের মূল সূত্র কি? আমি এখন সেই আলোচনা করি। সূরা জুমার 3 নম্বর আয়াতে বলছে, আল্লাহ লিল্লাহি দীনু খালিসুন, দিনের ব্যাপারে সকল কিছু আনুগত্য পাবে এক আল্লাহ। তো আজকে আমরা এই এই আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে যারা বেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু আল্লাহ পাকের ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি কি করছি আমার একটু জানা, মানে এই বিষয়ে আমার জ্ঞান অর্জন দরকার। তো আল্লাহর আনুগত্যের বাইরে পৃথিবীর কারো আনুগত্য করা যাবে না, এই দৃষ্টিভঙ্গির ভিতরে যারা আছে, এক শ্রেণীর মানুষ তাবলীগ করে বেড়াচ্ছে, তারা শুধু এক আল্লাহর লাই করছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নির্দেশনা হচ্ছে আল্লাহকে প্রভু বলা, এই সমস্ত বিষয়গুলা কিন্তু ইবলিসেরও বৈশিষ্ট্য। ইবলিস এই আল্লাহ পাকের আনুগত্যের ভিতরে বহাল থেকে আল্লাহ পাকের বাইরে কোথাও দৃষ্টিভঙ্গি না দিয়ে যারা আল্লাহ আল্লাহ করলো, আল্লাহকে প্রভু বলল, সেই ধরনের যদি পরিত্রাণযোগ্য ইমান দিন ইসলাম হয়, ওইটা যদি দিন ইসলাম হয়, তাহলে কিন্তু ইবলিসের ক্ষেত্রেও দাবি করবে যে আমিও তো ওই ইসলামের ভিতরে আছি, কারণ ইবলিসটা আল্লাহকে প্রভু বলে। সূরা হিজরের 36 নম্বর আয়াত। এবং কি সে লান্নতি ঘোষণার পরেও আল্লাহকে প্রভু। তাহলে আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর আনুগত্য করা, আল্লাহকে প্রভু বলা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এইগুলা কিন্তু যদি দিন ইসলাম হইতো, তাহলে ইবলিসও কিন্তু পরিত্রাণযোগ্য ইসলামের ভিতরে ছিল, প্রমাণ হয়ে যায়। বুঝছো? তাহলে এখন এখানে কি করতে হবে? এই দিন ইসলামে থাকতে হলে আল্লাহ এবং রসুল, মানে বান্দার মাঝে যেহেতু শয়তান আছে, আর শয়তান থেকে সেপারেট করে মুক্তি লাভ করতে হলে এখানে রসুল ব্যবস্থাকে ফিজিক্যাল রাখা হয়। কারণ হচ্ছে আল্লাহ অশারীরিক, শয়তানও অশারীরিক। আল্লাহকে যদি অশারীরিকভাবে বিশ্বাস করাটাই যদি ইসলাম হয়, তাহলে মানুষের জন্য আল্লাহ এবং শয়তানের মধ্যে সেপারেশন করার কোনো মিডিয়া থাকে না। এই জন্য আল্লাহ অশারীরিক আর শয়তানও অশারীরিক। অশারীরিক শয়তানকে পাশ কাটিয়ে সরাসরি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তো ফিজিক্যালভাবে সরাসরি উপস্থিত হচ্ছে না, এই জন্য আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে রসুল পাঠাই দিল। রসুল হচ্ছে ফিজিক্যাল। এই রসুল ফিজিক্যাল হিসাবে দিনের ব্যাপারে ফিজিক্যাল বডি নিয়ে যখন রসুল আসছে, তখন ওইখানে রসুলের আনুগত্য যারা করলো তারাই কিন্তু মুমিন হইল। তা আল্লাহর আনুগত্যের ভিতরে থাকে, আল্লাহকে প্রভু বললে, আল্লাহকে সেজদা করার ভিতরে কিন্তু মমিনত্ব হলে ইবলিসও পরিত্রাণযোগ্য মমিনত্ব হয়ে যায়, মমিন হয়ে যায়। কিন্তু এইখানে ফিজিক্যাল বডি রসুলকে যখন হচ্ছে কেউ অস্বীকার করবে, তখন সে কাফের হয়ে যাবে। তাহলে আমি এখানে একটা বিষয় পেলাম যে রসুলকে অস্বীকার করলে, রসুলের আনুগত্য না করলে, রসুলকে ডিনাই করলে, রসুল সৈয়দ আল্লাহকে সেজদা না করলে, সে কিন্তু কাফের হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইবলিসও কাফের হয়ে গেল। এখন আমি রসুলকে নিলাম, আবার আল্লাহকেও নিলাম। আল্লাহর সাথে তখন আমি যখন রসুলকে না নিলে কাফের হচ্ছি, নিলাম, বোঝো কথাটা? রসুলকে না নিলে তো আমরা কাফের। রসুলকে নিলাম, পাশাপাশি আমি আল্লাহরও নিলাম। কারণ আল্লাহ রসুল দুটো হয়ে গেলে তোমার দিনের দৃষ্টিভঙ্গি দুই দিকে চলে গেল। আল্লাহ লিল্লাহি দীনু খালিসুন, দিনের ব্যাপারে দৃষ্টিভঙ্গি থাকবে এক আল্লাহর দিকে। তাহলে তো রসুলের নিলাম, আল্লাহর নিলাম, দিনের দৃষ্টিভঙ্গি দুই দিকে চলে গেল না? তাহলে এক্ষেত্রে কি বলতে কোরআন?
যে আল্লাহকে পরিত্যাগ করে আল্লাহকে বাদ দিয়ে তুমি অন্য কাউকে ডেকো না। সূরা ইউনূসের 106 নম্বর আয়াত। রসুলকে বাদ দেওয়া যাচ্ছে না, এই আয়াতের অনুসারে আল্লাহকেও বাদ দেওয়া যাচ্ছে না। তাহলে আল্লাহ রসুল দুটোকে যদি আমি নিই, তাহলে সূরা জিনের 18 নম্বর আয়াতে বলছে আল্লাহর সাথে কাউকে ডেকো না। তাহলে আল্লাহকে বাদ দেওয়া যাচ্ছে না, রসুলকে বাদ দেওয়া যাচ্ছে না, আবার আল্লাহর সাথে রসুলকে নেওয়া যাচ্ছে না। তাহলে একত্ববাদ ছুটে যাচ্ছে। এই একত্ববাদে আসার জন্য তোমার এখানে কি ফর্মুলা দিচ্ছে কোরআন? এই ব্যাপারে যখন সমস্যা সৃষ্টি হলো, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হয়ে গেল যে যখন তুমি রসুলের কাছে যাবে উবায়ু নাকা উবায়ু আল্লাহ, যে তো রসুলের কাছে আনুগত্যের শপথ গ্রহণ করে সে তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ গ্রহণ করে। সূরা ফাতির 10 নম্বর আয়াত। তাহলে একত্ববাদে আসলে রসুলের কাছে যে বায়াত গ্রহণের সময় ওই রসুলের মধ্যে রসুলের হাত আল্লাহ, রসুলের পা আল্লাহ, রসুলের ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয়। সূরা আনফালের 17 নম্বর আয়াত। রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে যারা সেজদা দিল, তারাই কিন্তু একত্ববাদের দিনে ফিরে আসলো। তাহলে আমাদের দিন আল্লাহ লিল্লাহি দিনু খালিসুন, দিনের ব্যাপারে সকল আনুগত্য একমাত্র আল্লাহ পাবে, কিন্তু রসুলকে বাদ দেওয়া যাবে না। রসুল থেকে রসুলের কাছে ফিজিক্যাল বডির কাছে গিয়ে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেয়ার আল্লাহর, ওই চেয়ারের ভিতরে স্বয়ং আল্লাহ আছে বিশ্বাস করে যখন সেজদা করা হবে, তখন একত্ববাদী থাকা হইলো। রসুল বাদও গেল না, আবার আল্লাহকেও বাদ দিলাম না, আবার আল্লাহ রসুল দুটোও নিলাম না। এই জন্য রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে যখন ওখানে সেজদা ভক্তি করে ওই রসুল সুরতে জয় দেওয়া হচ্ছে, জয় গুরু বলা হচ্ছে, তখন কিন্তু আমরা একত্ববাদের সিরিয়ালে যাচ্ছি। জি, এখন এই একত্ববাদের সিরিয়াল থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেল, সেজদা ভক্তির থেকে সেজদা যখনই করা হচ্ছে, তখন মনের ভিতরে কিন্তু একত্ববাদ আসছে। দেখো তোমার ভিতরে আল্লাহ এক জায়গায়, রসুল এক জায়গায় নিলে কিন্তু তুমি সেজদা করতে পারছো না। যখন তুমি আল্লাহ রসুলকে এক জায়গায় বসিয়ে সেজদা করছে, তখন তোমার একত্ববাদ আসছে। তাহলে যারা এই সেজদার থেকে ছুটে যাচ্ছে, তারা একত্ববাদ থেকে ছুটে যাচ্ছে। তারা আল্লাহ এক জায়গায়, রসুল এক জায়গায়। আল্লাহ রসুলকে দুই ভাগ করে যখন তারা আল্লাহ রসুল বিশ্বাস হচ্ছে, তখন তারা সূরা নিসার 150 নম্বর আয়াত অনুসারে কাফের হয়ে যাচ্ছে। ইন্নাল্লাযিনা কাফারু উরিদু ফাররিকুন বাইনাল্লাহি ওয়া রাসূলি, যারা রসুল থেকে আল্লাহকে সেপারেট করে ফেলে, ডিস্টেন্স করে ফেলে, ফারাক করে ফেলে, ওরা কাফের। তাহলে একত্ববাদ হচ্ছে রসুলের হাত আল্লাহ, রসুলের পা আল্লাহ, রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে এখানে সেজদা ভক্তি হচ্ছে একত্ববাদ। আর এই একত্ববাদ থেকে যারা ফিরিয়ে গেল, তাদের ধর্ম কোনো কাজে আসবে না। এই একত্ববাদ থেকে যখন দিন থেকে বেরিয়ে যাবে, তাদের জন্য তাদের দুনিয়াবি আখিরাতের সমস্ত কর্ম নিষ্ফল হবে। তারা কাফের এই অবস্থায় মৃত্যুবরণ করলে, তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে। সূরা বাকারার 217 নম্বর আয়াত। তাহলে একত্ববাদ থেকে গুরুর কাছে বায়াত গ্রহণ করে একত্ববাদ হয়েছে। আবার গুরু ত্যাগ করে যারা অন্যদিকে চলে যাচ্ছে, তারা দ্বিতত্বে সেরে কাফের হয়ে যাচ্ছে। অবস্থায় যাদের মৃত্যুবরণ করবে, তাদের পূর্বের সমস্ত কর্ম বাতিল হয়ে গেল, তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে জাহান্নামে চলে যায়। এই জন্য একত্ববাদে দিন দ্বিতত্বে সেরে একত্ববাদে থাকার আহ্বান করে এই মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায়, যেখানে স্মৃতিসৌধ কমপ্লেক্সের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে একত্ববাদে দিনে আসার জন্য আদমকাবায় সেজদাকারী একজন সম্যক রসুলের কাছে বায়াত গ্রহণ করে, সেখানে রসুল থেকে আল্লাহকে সেপারেট না করে ওই রসুলের হাত আল্লাহ, রসুলের পা আল্লাহ, রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে সেজদা ভক্তির মাধ্যম দিয়ে একত্ববাদে ধর্ম গ্রহণ করে ওই একত্ববাদে মৃত্যু পর্যন্ত টিকে থাকার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।